বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সবার সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওর বিষয়। আজকের ভিডিওর বিষয় হচ্ছে তুলসী গাছের ঔষধি গুণাগুণ। আশা করি সকলে মন দিয়ে শুনবেন, এতে ভালো উপকৃত হবেন। তুলসী গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অসিমাম স্যান্ক্টাম লিন। এটির ইংরেজি নাম হচ্ছে হলি ব্যাসিল অথবা কমন ব্যাসিল। তুলসী কটু তিক্তরস সম্পূর্ণ রুচিকর। এটি সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মূত্রকারক, হজমকারক, অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। আমাদের দেশে বাচ্চাদের সর্দি কাশিতে তুলসী পাতার খুব বেশি ব্যবহার হয়। তুলসী পাতার সাথে আদা এবং মধু মিশিয়ে খাওয়ালে সর্দির সমস্যা এবং কাশির সমস্যা যায়। তুলসী পাতার সাথে পেঁয়াজের রস, আদার রস, লেবুর রস, ধনপুষ্পের রস এবং সামান্য মধু মিশিয়ে খাওয়ালে সর্দি, কাশির সমস্যা এবং হাঁপানির সমস্যা কন্ট্রোল হয় এবং শ্লেষাগুলো তুলে ফেলে দেয়। তুলসী পাতার রসের সাথে মধু মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের পেট কামড়ানি, কাশি এবং জন্ডিস লিভারের দোষে ভালো উপকার পাওয়া যায়। তুলসী পাতা ও দুর্বা ঘাস একসাথে বেটে গায়ে মাখালে গামাছি এবং চুলকানি ভালো হয়। তুলসী পাতার রসের সাথে হালকা লবণ মিশিয়ে দাউদের উপরে দিলে দাউদ ভালো হয়। অন্য অন্য চর্মরোগে তুলসী পাতার সাথে কাঁচা হলুদ মিশিয়ে ব্যবহার করলে সেটা ভালো হয়। তুলসী পাতার রস হালকা গরম করে কানের মধ্যে দিলে কানের ব্যথা ভালো হয়। পাতা ও শেকড় উঠিয়ে ম্যালেরিয়া জ্বরের জন্য ঔষধ তৈরি করা হয়। এটা ম্যালেরিয়া জ্বরের জন্য ভালো একটা ঔষধ। তুলসী পাতার সাথে গোলমরিচ মিশিয়ে ম্যালেরিয়া জ্বরের জন্য যতদিন সম্ভব খাবেন, এতে খুব ভালো ফলাফল পাবেন। হাম এবং বসন্ত রোগীর যে গুটি হয়, ওটা যদি সঠিক সময় না পাকে, ওটা থেকে ব্যাকটেরিয়া যদি না বের হয়, তাহলে তুলসী পাতার রস খাবেন। এতে তাড়াতাড়ি পেকে ওখান থেকে ব্যাকটেরিয়াগুলো বের হয়ে চলে আসবে। তুলসী পাতার রসের সাথে লেবুর রস মিশিয়ে খেলে কৃমি মারা যায়। শুকনো তুলসী পাতাকে সেদ্ধ করে বা জাল দিয়ে কাঠ প্রস্তুত করে খেলে সর্বঙ্গ এবং সর্দির সমস্যা, বক্ষ ব্যাধি এবং ডায়রিয়ার আরাম পাওয়া যায়। অজীর্ণজনিত পেট ব্যথা অর্থাৎ বদ হজমজনিত পেট ব্যথায় তুলসী পাতার রস খুব ভালো কাজ দেয়। এর পাশাপাশি এটি হজমকারক এবং রুচিকারক। এটি রক্তস্য, রক্ত ওঠা, বক্ষব্যাধি এইসব রোগগুলোতে খুব ভালো কাজ দেয়। বাত আক্রান্ত স্থানে তুলসী পাতার রসকে গরম করে ওখানে লাগালে ওই ব্যথা কমে। এটা ডায়রিয়া রোগীর জন্য ভালো একটা প্রয়োজনীয় এবং উপকারী ভেষজ। প্রতিদিন সকাল এবং বিকালবেলা 1 থেকে 150 গ্রাম পরিমাণ তুলসী পাতার রস খেলে এটি পুরনো জ্বর এবং রক্তক্ষয় বন্ধ করে। সেই রক্তক্ষয় যদি বক্ষব্যাধি জনিত কারণেও হয়ে থাকে, এটাতে আস্তে আস্তে কমে যাবে। বলতা, ভিমরুল, বিছা এই ধরনের পোকাগুলো হুল ফোটালে ওই আক্রান্ত স্থানে তুলসী পাতার রসকে গরম করে লাগালে অথবা তুলসী পাতাকে গরম করে লাগালে এর জ্বালা যন্ত্রণা কমে যায়। যারা সহজে সর্দি কাশিতে এবং শ্বাসকষ্টে আক্রান্ত হন, বিশেষ করে বাচ্চারা, তারা প্রতিদিন যদি একই নিয়মে 5 ফোঁটা তুলসী রস 10 ফোঁটা মধুর সাথে মিশিয়ে ব্যবহার করেন, তাহলে সুস্থ থাকবেন। তুলসীর শিকড় শুক্র গাঢ় করে। প্রতিদিন পানের সাথে তুলসী গাছের শিকড় খেলে এতে যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ, গনোরিয়া রোগ এবং শুক্রতারল্য দূর করে। তার পাশাপাশি এটি যৌনশক্তিকে প্রচণ্ড বৃদ্ধি করে। এটি ভাজিকরণ হিসাবে ব্যবহার করা হয়। সর্দি আক্রান্ত করার পরে শ্লেষাজনিত কারণে যদি নাক বন্ধ হয়ে যায়, তাহলে শুকনো তুলসী পাতা নিয়ে ওটাকে মিহি পাউডার করে নাক দিয়ে টান দিলে অর্থাৎ নস্যি নিলে এই শ্লেষার সমস্যা চলে যায়। প্রতিদিন
তুলসী পাতা দিয়ে চা প্রস্তুত করে খেলে অনেক দিন পর্যন্ত নিরোগ থাকা যায়, অর্থাৎ সহজে কোনো রোগে আক্রমণ করতে পারে না। এটি বডিতে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। তুলসী পাতার বীজকে পানিতে ভিজিয়ে রাখলে এটা পিচ্ছিল ধরনের হয়ে যায়। সেই ভেজানো পানি যদি খাওয়া যায় তাহলে প্রস্রাবের জ্বালাপোড়া যাদের হয় তাদের এই প্রস্রাবের জ্বালাপোড়া চলে যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত তুলসী গাছের গুণাগুণের কথা আপনাদেরকে বললাম। যদি আপনারা ব্যবহার করেন আশা করি উপকৃত হবেন। আজ সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।